ছোটবেলায় ভাই বোন মানেই ছিল এক প্লেট ভাত ভাগ করে খাওয়া, একসাথে বৃষ্টিতে ভেজা আর রাতে মায়ের পাশে জায়গা নিয়ে ঝগড়া করা। কিন্তু সময় বদলে গেলে মানুষও বদলে যায়। একটা গরিব পরিবারের দুই ভাই আর এক বোন ছিলাম। বাবা দিনমজুর, মা মানুষের বাসায় কাজ করত। তবুও সংসারে অনেক সুখ ছিল, কারণ আমরা গরিব হলেও একে অপরকে খুব ভালোবাসতাম। বড় ভাই নিজের পড়াশুনো বন্ধ করে ছোট ভাই আর আমার পড়ার খরচ চালাতো। ঈদের সময় নিজের জন্য নতুন জামা না কিনে আমার জন্য লাল জামা কিনে আনতো, এনে বলতো, তুই হাসলেই আমার ঈদ হয়ে যাবে। আমি ভাইকে খুব ভালোবাসতাম। প্রতিদিন রাতে ভাই কাজ থেকে ফিরলে পানি এনে দিতাম। ক্লান্তি শরীর দেখে চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতাম। ছোট ভাইও বলতো, একদিন বড় হয়ে আমি তোদের সব কষ্ট দূর করব। কিন্তু মানুষ যখন বড় হয় তখন স্বপ্নের সাথে সাথে দূরত্বও বড় হয়ে যায়। একদিন ছোট ভাই চাকরি পেল শহরে, তারপর ধীরে ধীরে বদলে যেতে লাগলো। ফোন কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল। এক সময় গ্রামের সেই টিনের ঘর আর গরিব পরিবারকে পরিচয় দিতে লজ্জা লাগতে শুরু করলো তার। এদিকে বড় ভাই এখনো রিক্সা চালিয়ে সংসার চালায়। আমার বিয়ে হয়েছে অনেক কষ্টে। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এক রাতে মা খুব অসুস্থ হয়ে পড়ল। বড় ভাই ছোট ভাইকে বারবার ফোন দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। হাসপাতালের বারান্দায় বসে বড় ভাই শুধু একটা কথাই বলছিল, যার জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, আজ সেই একবারও মায়ের খবর নিল না। কিছুক্ষণ পর মা বড় ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, ছোটটাকে একবার দেখতে মন চায়। কিন্তু ছোট ভাই আর আসেনি। মা মারা যাওয়ার পর ছোট ভাই এসেছিল ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মায়ের মুখে সাদা কাপড় ঢাকা। বড় ভাই চোখের পানি লুকিয়ে শুধু বলেছিল, মা শেষ সময়েও তোর অপেক্ষায় করেছে। সেদিন ছোট ভাই প্রথম বুঝেছিল, টাকা মানুষকে বড় করে না। আপন মানুষ হারিয়ে গেলে সেই টাকা কোনো কাজে আসে না। আজও বড় ভাইটা রাতে একা বসে থাকে, পুরনো একটা লাল জামা হাতে নিয়ে কাঁদে, কারণ সেই ছোট্ট বোনটা এখন আর আগের মতো হাসে না, আর ছোট ভাইটা আগের মতো ভাইয়া বলেও ডাকে না। আরেকটা কথা কি জানেন, মানুষের জীবনের সব থেকে বড় কষ্ট হলো, যাদের জন্য আপনি সব কিছু ত্যাগ করবেন তারাই একদিন সবচেয়ে বেশি দূরে চলে যায়। তো আমি আজকে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলবো না। এরকম গল্প যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।